প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 উদযাপন উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কে বেশি কাজ করতেছে, কে কম কাজ করতেছে, এটা থেকে বড় কথা হলো সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা চাইলে যেমন একসাথে একা কাজ করতে পারবো না, আপনি চাইলে যেমন একা কাজ করতে পারবো না। সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। গত মঙ্গলবার সকাল 11টায় উপজেলার সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাসের সভাপতিত্বে রামগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আপনারা জানেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, দেশের উন্নয়নের চাবিকাঠি হচ্ছে যুব সমাজ। আমাদের মোট আয়ের 60 থেকে 70% আসে যুব কর্মসংস্থান থেকে। এই দেশের যুব সমাজ যত উন্নত সমৃদ্ধশীল অর্থনৈতিক অবস্থা তত উন্নত সমৃদ্ধ। যুব সমাজের মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা অংশগ্রহণের জাতিকে সমৃদ্ধির দিকে এগিয়ে দিতে পারে। আমাদের যুব সমাজের আছে 100 সালের অধিক আমাদের জাতীয় জীবনের যতগুলো অর্জন সবগুলো অর্জিত হয়েছিল যুব সমাজের হাত ধরে। উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা কামাল ভূঁইয়া, এসআই মোহাম্মদ জাহিদ হোসেন, পরিসংখ্যান অফিসার নাজমুস সাকিব, উপজেলা জামায়াত ইসলামের আমির নাজমুল হাসান পাটোয়ারি, আবু সালেহ, ইসলামী আন্দোলন নেতা জাহিদ হোসেন, সমন্বয়ক সভাপতি এনামুল আহসান, সামাজিক সংগঠন সেভ এন্ড সেভ ফাউন্ডেশনের সভাপতি মাইনুদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সংসপ্তক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ স্বপন, তারুণের উচ্ছ্বাস যুব সংগঠনের সভাপতি ফারুক হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ।